আপনার বাড়ির পাশে কি গোলাপ ফুলের বাগান আছে? আপনি অনেক পরিশ্রম করেন তাই না? পুরুষ মানুষের জন্মই তো পরিশ্রমের জন্য। আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? আপন মানুষের জন্য কিছু করতে পার শান্তি লাগে। আপনার প্রতি আমার মায়া হয়ে গেছে। আমার ক্যান্সার। পৃথিবীর প্রত্যেকটা মানুষের ঘ্রাণ আলাদা আলাদা। গল্পের জহির ছোটবেলা নয়নার চুলের ঘ্রাণে পাগল হয়েছিল, কিন্তু নয়নাকে হারিয়ে ফেলেছে জহির। তার বিশ্বাস কোনো একদিন নয়নাকে খুঁজে পাবে সে। সেদিন বাস জহিরকে রেখেই চলতে শুরু করে। জহিরও বাসের পেছনে দৌড়াতে থাকে। আজকে বাসের ভেতরটা অন্যরকম লাগছে জহিরের। অটো বন্ধ করে রাখছে। বাসের জানালা খুলে দেয় সে। জানালা খোলা মাত্রই সামনে বসা মেয়েটির চুল উঠতে থাকলে ঘ্রাণ জহিরকে আক্রান্ত করে। সুপরিচিত ঘ্রাণ যা সে ছোটবেলায় হারিয়ে ফেলেছিল। হ্যাঁ, এই মেয়েটিই নয়না। জহির অপলক দেখতে থাকে। জহির বুঝতে পারলে নয়না চিনতে পারেনি জহিরকে। জহিরের খুব ইচ্ছে হলো কথা বলতে। আপনার বাড়ির পাশে কি গোলাপ ফুলের বাগান আছে? কেন? ফুলের ঘ্রাণ পাচ্ছি তো। আমি নিজেই একটা ফুল, এজন্যই ঘ্রাণ পাচ্ছি। চুলে পারফিউম দিচ্ছেন তাই না? ফুল কখনো পারফিউম দেয়? তাও কথা। কই যাবেন আপনি? এফডিসি এফডিসি কেন যাইতেছেন? অডিশন দিতে। ও, আমি ছোটবেলায় একবার ডিসি গেছিলাম, শুটিং চলতেছে। আরেকটা মজার কাহিনী আছে। ধারণা আমার 100 টাকা মেরে দিচ্ছে। পিছে শুটিং দেখলে 100 টাকা দেওয়া লাগবে। পরে শুনলাম শুটিং দেখতে টাকা লাগে না। অবশ্য সুযোগ পাইলে আমি কিন্তু নায়ক হয়ে যেতে পারতাম। আমার আম্মাই কইতো আমি দেখতে নাকি নায়কের মতো। চেষ্টা করলে পারতাম, চেষ্টা করিনি। আমি কি আসলে নায়কের মতো না? না। নয়না শহরে এসেছে মডেল হওয়ার স্বপ্ন নিয়ে। এই নায়িকারে আমি শহরে আনছি, এই জেলা তো নায়িকা বানাইছি, পরিমণিরও আমি আনছি, এই যে স্বপ্নর আছে না, স্বপ্নরও আমি আনছি। নায়িকা শাবানাকে কে আনছে? ওইটা আমার আব্বা আনছে। আপনি টেনশন করেন না, এই রুস্তম আছেন, আপনার ব্যবস্থা আমি করবো। আপনি গেরা নেন, আপনি নায়িকা হয়ে গেছেন, আমার অন্য ছবি আসবো দেখবেন। কিন্তু আমার দিকে একটু দেখেন, নায়িকা হয়ে আবার ভুলে যান। আগে দুটো ভুলে গেছি, এটা ভুলে গেছি, মাইন্ড করি নাই। তাই আপনি ভুলে গেলে মাইন্ড করেন, আপনি একটু বেশি সুন্দর। কত নৌকা আসবো যাইবো, কিন্তু জীবনে সুযোগ একবারই আসবো। এই তুমি কি আমারে কিছু বলতেছো? আশেপাশে তো আর কেউ না, আপনারই বলতেছি। জীবনে সুযোগ একবারই আসবো। কিসের সুযোগ একবার আসবে? এত দূরে থেকে তো সুযোগ নিয়ে কথা বলা যায়। সামনে আসবো। তো রোদ অনেক বেশি পড়ে না, কিতাব মাথার উপর তো তাও কিছু একটা আছে। আপনার ছাদ তো পুরাই ফাঁকা, ওটা তো ডিরেক্ট পড়তেছেন। কি আমার সাথে মস্করা করতে আসছো না? নমস্কার করতেছি, সমাধান নিয়ে আসছি। কি সমাধান? আমি আপনার কাছে এমন এক জাদুকরি তেল নিয়ে আসছি, আপনি সপ্তাহ যদি আপনি মাথায় জঙ্গলের মতো চুল থাকে। শোনো, এই ধরনের কথা এর আগেও আমাকে মানুষ শোনাইছে। আমার কিন্তু মাথা একবারে খালি হয় না। এক সময় আমার মাথা এইটুকু শুধু চুলা ছিল, চতুর্দিকে ঘন চুলা ছিল। একজন এসে তোমার মতো এরকম সুন্দর করে বুঝাইলো, আমি বিশ্বাস করলাম। বিশ্বাস করে তেলটা কিনে নিয়ে গেল, মাথার মধ্যে সুন্দর করে লাগাইলাম। রেজাল্ট কি হয়েছে জানো? 2টা সিনেমা ক্যান্সেল হয়েছে। তেল মাখানোর পরে তখন ডিরেক্টর হয়ে গেছে। যাক, ভালো কিছুই তো হয়েছে, খারাপ কিছু হয়নি। বিশ্বাস ত্যাগ করা যাবে। কবি বলছে বিশ্বাসে মিলায় বস্তু আর কে বহুদূর। বিশ্বাস রাখতে হবে ভাই। আমি একজন শিক্ষিত ছিল, অনার্স পাস করা, মাস্টার্স পাস করা। আপনি তো ভুলভাল কিছু ধরাই দিব। আপনি যদি আমাকে 10 জনের সাথে মিলাই ফেলেন, তাহলে তো সেটা আপনার ব্যর্থতা। তুমি মাস্টার্স পাস? হ্যাঁ, কোন প্রশ্ন করতে পারে? তুমি মাস্টার্স পাস একটা ছেলে, তুমি কেন এরকম রোদে রোদে ঘুরে মাথার গাম পায়ে ফেলে এই তেল বিক্রি করতেছো? আমার অবস্থা তো আপনার মতোই। সেই তেল 2 সপ্তাহ ব্যবহারের পরে এটাকে উঠা দেখি আমার মাথার উপর জঙ্গলের মতো। শুনো, এই যে পূর্বে যে তেলের কথা বললাম, তেলটা মাথায় দেওয়ার পরে শুধু আমার চুল যায় না, সাথে বিশ্বাসটাও গেছে। তবে তুমি যে মাস্টার্স পাস কথাটা বলছো, আমার খুব ভালো লাগছে। পাস শুই না, আমার বিশ্বাসটা ফিরে আইছে। আমার ধারণা মাস্টার্স পাস কোনো ছেলে মিথ্যা কথা বলতে পারে না। তেলটা দাও। মূল্যবান জাদুকরি তেল বলতে আরেকটা কথা, এটা কিন্তু উপকার পাবে। তাই তো জঙ্গলের মতো চুল গজাও, এখন আপনি অন্য 10 জন তেলটার কথা বললেন। কথা বললেন এই তেল এক ফাইলের কাজ হতো। 2 সপ্তাহ পরে আপনি মাথা ভর্তি জঙ্গলের মতো চুল নিয়ে আমার সাথে দেখা করবেন। এটা বলে গেলাম আজকে। সিট তো খালি আছে, চাইলে বসতে পারছি। সিট তো খালি আছে, খালি আছে কিনা তো বুঝতেছেন। কিছু বললে? না, কিছু বলিনি। আচ্ছা বসি। আমি আসলে মেয়ে মানুষের সাথে বসার সাহস করি না। আপনি বলছেন তাই বসলাম। এতক্ষণ যার সাথে বসেছি সে তো একটা মেয়ে। ও, খেয়াল করি নাই। আপনার দিকে তাকিয়ে আসলাম তো, মানে গরম লাগতেছিল তো এসে গেছিলাম। নয়নাকে চিনতে পারল জহিরের খুব ইচ্ছে হল নয়নার মুখ দিয়ে নামটা শোনার। আচ্ছা, আজকেও কি ডিসি যাইতেছে? হ্যাঁ। চান্স হয়ে গেছে? চান্স হয়েছে নাকি হয় নাই ওইটাই জানতে যাচ্ছি। হয়ে যাবে। চান্স হয়ে গেলে তো আপনি এই পথেই যাবেন, আমি এই পথেই যাবো। আমাদের কিন্তু প্রায় দেখা হবে। আমাদের তো দেখা হচ্ছে। ওদের মধ্যে যদি পরিচয় থাকতো ভালো হইতো না? কিছু ছাড়াই ভালো লাগে না ঠিক আছে, কত মানুষ যাই নেই, না চিন নেই মরে গেল। আর আমি যদি আপনারা নেই না চিন না মরে যাই, তাতে আর কি আসে যায়? ওই একটু আফসোস থাকবে আপনারা না যাই না মরে গেল। অবশ্য এই আফসোসটা সুন্দর। আপনার নাম কি? বলবো না। নাম না বলা মৃদু অভিমানে মন ভার হয় জহিরের। আচ্ছা, আপনি কি করেন? আমি একটা ব্যবসা করি। কিসের ব্যবসা? বলবো না। আপনি তো আপনার নাম বলেন না, আমি কেন বলবো? আচ্ছা ঠিক আছে, আমি আমার পরিচয়টা আপনার দিই। আমার পরিচয় না দিলে, আপনি যদি আমার পরিচয় না দিলে মারা যান, আপনি তো আফসোস করবেন। আমি আফসোস করব না। আমার মনটা খুব নরম তো, মাঝে মাঝে মনটা বেশি খারাপ হয়ে যায়। সমস্যা নেই, আবার ঠিক হয়ে যায়। বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারি না। এই যে আপনি হাসছেন, এটা দেখে না মনটা একটু নরম হয়ে গেছে। ওই দিনে বসতাম না, এটাও ভাবলাম নাম তো সামান্য ব্যাপার। মানুষকে আমি দেখলে চিনবো, এটাই তো অনেক বড় বিষয়। নাম দিয়ে কি যায় আসে? নাম নিয়ে রাজাতি তো কিছু মানে নাই, তাই না? কবি একটা কথা বলছে, দেখো তোমার নাম কি, ফলে পরিচয়। আপনি যদি নায়িকা হন, আমি যদি জানি যে আপনি নায়ক হয়েছেন, তো আমার ভালো লাগার। আমার আপনার নাম জানতে হবে কেন? কিন্তু আমার দরকার ছিল আপনার নামটা জানা। আমার দরকার নাই। আমার বস সার্কেলের হিট ডিরেক্টর, 6টা নায়িকা, সার্কেট একদম রানিং। আমারে পছন্দ করে তো অনেক, প্রশংসা একটু বেশি করে। নায়িকা যে 6 জনের কথা বলছে, ফুল 6 জন না, 10 জন অলরেডি রানিং। 3 জনের সিনেমা হলে চলতেছে, একদম হিট সিনেমা। টিকিট পাওয়া যায় না, তার মানে সিনেমা হিট। সিনেমা যদি হিট হয়, তাহলে ওই সিনেমার ডিরেক্টর হিট। তুমি মনে করো নায়িকা হয়ে গেছো, তোমার সিনেমা চলতেছে। চলে বস।
সেই নায়িকার প্রেমে ডিরেক্টর পড়বে না, মানে নায়িকার ক্যারেক্টারের প্রেমে ডিরেক্টর পড়বে না, নায়িকার প্রেমে তো দর্শক পড়বে না। তুমি হবা এই বাংলাদেশের সকল ইয়াং যুবকের ক্রাশ, ঘুমাইতে পারবে না, তো নাই তোমারে দেখবে, কোনো সমস্যা নাই, তুমি নায়িকা হয়ে গেছো, চিন্তা করো না, ঠিক নায়িকা তুমি। কিন্তু বস একটু কারেকশন, সে তো সিনেমার নায়িকা হইতেছে না, সে তো বিজ্ঞাপন করতেছে, চুলের বিজ্ঞাপন। সমস্যা নাই, মানে একটা সিনেমা রিলিজ হইলে আরেকটা সিনেমার যে প্রস্তুতি, মাঝখানে একটা গ্যাপ থাকে না, তুমি বিজ্ঞাপনের নায়িকা হবা, মনে করো বিজ্ঞাপনের নায়িকা হয়ে গেছো। আমি কি নায়িকা হইতে পারবো? তো বিশ্বাস রাখতে হবে মনের মধ্যে। দেখি একটু জুবান দিকে ও মাই গড, আমার তো একদম ঐশ্বরিয়ার মতো লাগতেছে। চিন ডাউন রে বাবা রে, প্রিয়াঙ্কা চোপড়া। চুলের কাটিং দেখলে মনে হয় রানী মুখার্জি, নাক চোখ তো পরিমাণের মতো। ও মাই গড। 3 2 1 0 0 0 আমি একটু আসি। আমরা কিন্তু বুঝলেন না, আগে এক নায়িকা ভুলে গেছি, কিন্তু খুব মাইন্ড করছি। আপনি বললে কিন্তু আরো বেশি মাইন্ড করুন, কারণ আপনি একটু বেশি সুন্দর। তুমি 3 মাস ধরে এখানে চাকরি করতেছো, 3 মাসে মাত্র 3টা তেল বিক্রি করছো। এটা না 4টা। আচ্ছা যাই হোক, 4টা হতো। আমি তো চেষ্টা করতেছি। কি চেষ্টা করতেছো আল্লাহ মাহবুব জানে। কি মনে হয় এই ব্যবসা আমি একদিনে দাঁড়া করাইছি? দিনের পর দিন পরিশ্রম কইরা তারপর এই ব্যবসা দাঁড়াইছে আমার। ঠিক আছে, আমি তো এটা কম করতেছি না। আমি জীবনে একটা মিথ্যা কথা বলতাম না। আপনার ব্যবসার জন্য তো আমি মিথ্যা কথা বলতেছি। আর আমার তো সন্দেহ হয়, এই যে তেলের গায়ে লিখছে পাক মাথায়ও চুল গজাবে, আপনার মাথা তো কোনো উন্নতি নাই। আরে এটা তো আমার স্টাইল, আমার মাথায় তেল দেই না, কারণ আমি যদি তেল দেই এটা যদি আরেকজন দেয় তার সুবিধা হইব না, আমি তার জন্য স্যাক্রিফাইস করি। আচ্ছা ঠিক আছে, আমি যাই স্যার। শুনেন, কোন একটা অঙ্ক, আপনাদের 2টা বাস, এটা একটা অঙ্ক, 10টায় বের হই, এটা একটা অঙ্ক। আপনারা যদি 3টা বাস করেন তাহলে জীবনটা একটু সহজ হয়, কোটা একটু সহজ হয়। আপনার মালিককে বলে 3টা বাস করতে। দুজনের মধ্যে খুনসুটি তৈরি হয়েছে। নিজের পরিচয় গোপন রেখেছে জহির। নয়না খোপা খুলে দিলে জহির মগ্ন হয়ে যায়। জহির ভাবে হয়তো নয়না থেকেই চিনে নেবে তাকে। বেশি হল যেন ভালো হয় উজ্জ্বল ভাই। একদম নিশ্চিন্তে কার কাছে আসছো জানো? চেহারাটাই তো পোলাই ফেলছো ভাই। একটা কথা কত ভাই, তোমার আমি বহুত দিন দেখিনি, প্রায় আগে 3 বছর তুমি আমার এখানে আসো না। সেই ছোট থাকতে দেখছে পর্যন্ত তো সই না হলে কোথায় কত আমার। নানা কাজে ছিল। আমার একটা প্রশ্ন করি। হ্যাঁ করো। তোমার জীবনে সবচেয়ে বড় আফসোস কি? একদিন বিলবোর্ডে আপনার ছবি থাকবো, যে পরিশ্রম গেল আজকে। আপনি অনেক পরিশ্রম করেন তাই না? পুরুষ মানুষের জন্যই তো পরিশ্রমের জন্য। যে পুরুষ যত পরিশ্রম করে সে পুরুষ তত সুন্দর। আপনার দিনকাল কেমন যেতেছে? ভালোই। এই শহরে মানুষকে বিশ্বাস করা অনেক কষ্ট, সহজে কাউকে বিশ্বাস করতে পারি না। মডেলিং আপনার স্বপ্ন না? আমার মনে হয় কি মডেলিং এর চিন্তা আপনি বাদ দিন। কেন? সংসার করবে আপনি, দেখতে সংসারই সংসার। আপনার চোখ 2টা সংসার, চেহারাটা কি মায়া মায়া আমার মতো। আমি কিন্তু মানুষটা সংসার আপনি কোনোদিন সংসার করছেন? না, সংসার করি নাই, কিন্তু আমার ধারণা আমি যদি সংসার করি একবারে সংসারী মানুষের মতো সংসার করি। তুমি মডেল চিন্তাটা বাদ দিয়ে দেন। আপনি চান না আমি মডেলিং করি? আপনি মডেল হইলে লোডে আপনার ছবি থাকে, এটা আসলে শান্তি না। দিন শেষে মানুষের শান্তি মানুষের কাছে। বিলবোর্ড দেখে আমার শান্তি লাগবে না। মডেলিং জীবন সহজ জীবন না, ওটা একটা জটিল জীবন। আপনি সব চিন্তা বাদ দেন। ওয়ালাইকুম সালাম। আমার শুটিং তো আগামী মাস, সব ব্যবস্থা ফাইনাল হয়ে গেছে, স্ক্রিপ্টিং হয়ে গেছে, একটা বিজ্ঞাপন এমন ভাবে প্ল্যানিং করছি, ধরো তুমি দৌড়ে যেতেছো, ওরা লেজ যেরকম এরকম তবে তোমার চুল উড়ে উড়ে যেত, একটা শুটিং এর ব্যবস্থা করা হয়েছে আগামী মাসে। স্ক্রিপ্টিং রেডি করা হয়েছে, এটা যে ক্যামেরা চালাবে ডিওপি, ওয়ার্ল্ড এর সবচেয়ে ভালো ডিওপি নিস, পরে ধরো যে কস্টিউম সবকিছু রেডি আছে। কিন্তু কস্টিউমের মেজারমেন্ট তো নিলেন। এই যে দেখো, তুমি ওদিন খেয়াল করো নাই, তুমি যখন আসলে এখানে বসলো, আমার দেখে আমি কতক্ষণ তাকায় আছিলাম। ডিরেক্টরের এটা নর্মাল কোনো চোখ না, আমি নিয়ে নিছি, মাপ নিয়ে নিছি, অসুবিধা নাই। তো শুটিং কোথায় হবে? ধরো যে আমরা সুন্দর সুন্দর লোকেশনে যাবো, কৃতিক দৃশ্য থাকবে, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডে ফোকাস রেখে শুটিংটা করবো। শুটিং তোমার আগামী মাসে হবে, ঠিক আছে? যত ঝামেলাই হোক। কি ঝামেলা? বড় কোনো ঝামেলা না। টেনশনের কথা তো আসলে আমি নিজে একটু বলতে পারি না। টেনশনের সমাধান ডাক্তার সুন্দর করে ম্যাডামকে বুঝাবো। আমি একটু আসি, ওয়াশরুম থেকে আসি। আর কিছু নাই, আমার বস আর আমি আলাদা কিছু না। বস যে সিনেমাগুলো বানায় ডিরেকশন তো আমিই দিই। যাই হোক, বসে কইছে সমাধান করতে, তোমার কাছে দুনিয়ার সব সমাধান আছে। এটা কি সমাধান? বসের কার্ড, ওই যে নিচে বসের নাম্বার আছে। কালকে বিকালে বসের লোক একটু দেখা করে একটা বড় বাংলা আছে, একটু পার্সোনাল স্ক্রিন টেস্ট নেবো। স্ক্রিন টেস্ট ছাড়া তো নাই খাওয়া যায় না, ফোন দিয়ে শোনেন। কার্ডের পিছনে আরেকটা নাম্বার আছে, এটা আমার নাম্বার। আমার একটা ছোটখাটো বাংলা আছে, সে কাজ শেষ করে আমার এখানে আইসেন। হতাশ হয়ে পড়ে নয়না, স্বপ্ন ভেঙে যায়। 2 সপ্তাহের জায়গা তেল দিয়ে দিলাম 3 সপ্তাহ, তেল অর্ধেকের বেশি শেষ। চুল ওটার তো কোনো নামই নাই। আগে এই সাইডে দিয়ে একটু একটু আসছে, গুলো রেজাল্ট এসেছে ফালাইতাম, এখন কিন্তু এডিও নাই। শালাই কি আমার বিন্দায় দিল নাকি? এবার কিন্তু এই তেল আর বিন্দানি আমি মাইনা নিব না, আমিও বিন্দায় দিব, একেবারে জেলখানাত বিন্দায় দিব। আজকে হঠাৎ করে সে জহিরকে খুঁজে পায় না নয়না, তার মন আরো খারাপ হয়ে পড়ে। মন থেকে চাইলে আল্লাহ মিলাই দেয়। আপা কিছু বলবে? কাউন্টার বন্ধ করে চলে যাবো, কোনো সমস্যা হলে আমার বলতে পারে, আমি যদি সম্ভব হয় করবো। আচ্ছা ভাই, স্টার বাসে যে একটা লোক সবসময় যাওয়া আসা করতো, ওনাকে আপনি চিনেন? এখনো প্রশ্ন করলেন না বা? প্রতিদিন তো কত লোক এখান দিয়ে আমার বাসে যাওয়া আশা করে। আপনি কার কথা জিজ্ঞেস করতেছেন? কারে চিনবো বলেন? ওই যে এটা একটা কালো ব্যাগ থাকে সবসময়, এই লোকটা। ও আচ্ছা, আপনি যে মানুষটার কথা বলতেছেন সে তো এখন আর নাই। আবার জি? সে তো একটা মস্ত বড় ভেজাল লোক, এই ভেজাল কোম্পানির ভেজাল তেল বিক্রি করলি সে তো তারা ধরে নিয়ে গেছে। হঠাৎ জহিরকে পেয়ে চমকে ওঠে নয়না, একরাশ অভিমান নিয়ে জহিরের সামনে বসে। কোথায় ছিলেন আপনি এতদিন? ব্যবসার কাজে একটু অনেক দূরে গেছিলাম। আমি জানি ভেজাল তেল বিক্রি করার কারণে জেলে ছিলেন। আপনি আমাকে খুঁজছেন? না। মিথ্যে কথা বলতেছেন। আমি জানি আপনি আমাকে খুঁজছেন। আসলে আপনি যা শুনছেন সত্যি, এটা ভেজালে পড়ছিলাম। কিন্তু আমি মানুষটা ভেজাল না। যে কোম্পানিতে কাজ করতাম ওই কোম্পানির তেলে ভেজাল, এটা তো আমি জানতাম না। আমি তো কাজ করতাম, আমার দায়িত্ব যেটা আমি সেটা করে যেতেছিলাম। ওরা চলে আপনার সুন্দর লাগে, এই কথা আরো 1000বার বলছি। বারবার বলতে ইচ্ছে হয়। আপনি আমার জন্য এত কিছু করতেছেন কেন? আপন মানুষের জন্য কিছু করতে পারলে শান্তি লাগে। আপন মানুষ ঠিকঠাক জানি না, চিনি না, আপন হলাম কিভাবে? আপনি না বললে আমি বুঝতে পারি। আপনি আমাকে বিশ্বাস করেন, বিশ্বাসী মানুষকে আপন মানে। অনেক সুন্দর কথা বলেন, আবার হারিয়ে যাবেন না তো? না না, আপনি হারাবেন না তো?